আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার সামনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি ব্লুটুথ ডিভাইস। এই ডিভাইস কিভাবে একটা অ্যাম্পলিফায়ার সেট বা কম্পিউটার বক্সের সাথে কানেকশন করতে হবে বা করতে হয় এবং এর যে ফ্রিকোয়েন্সি সেটার এরিয়া রেঞ্জ কীভাবে বাড়িয়ে নেওয়া যায়, এই সবগুলো বিষয় আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, প্রথমে আমি এই টার্মিনালগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই যে এখানে যে টার্মিনালগুলো আছে এগুলোর সাথে কিভাবে কানেকশন করতে হবে এবং কোনটার সাথে কী কানেকশন করতে হবে। তো উপরে যে দুটি টার্মিনাল আছে দেখতে পাচ্ছেন, এখানে সাদা দাগ দিয়ে এটাকে আলাদা করে রাখা হয়েছে। এই দুটি টার্মিনাল হচ্ছে মূলত ভোল্টেজ ইনপুট টার্মিনাল, এবং এখানে যে তিনটি টার্মিনালকে একত্রে আলাদা করে রাখা হয়েছে এই তিনটি টার্মিনাল হচ্ছে মূলত অডিও সিগন্যাল যে আউটপুট হবে সেই টার্মিনালগুলো। তো এইখানে মাঝখানে যে টার্মিনাল এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনাল, এবং উপরে এবং নিচে দুটা স্পিকারের আউটপুট টার্মিনাল। তো এখন আমি এটাকে একটু উল্টে দেখাবো আপনাদের। যে দেখুন, উপরে কিন্তু লেখা আছে আর আউট, মাঝখানে গ্রাউন্ড, নিচে হচ্ছে এল আউট। আর আউট হচ্ছে আপনার রাইট সাইডের যে স্পিকার সিগন্যাল অডিও সিগন্যাল সেটা, আর নিচে যে এল আউট এটা হচ্ছে লেফট সাইডের যে স্পিকার, সেই স্পিকারের সিগন্যাল এখান থেকে বের হয় আর কি। আর তার নিচে যে দুটি টার্মিনাল আছে এখানে দেখতে পাচ্ছেন VIN 5 ভোল্ট লেখা আছে এখানে। তো এইটাতে আসলে 5 ভোল্ট দিতে হবে, আর নিচে হচ্ছে গ্রাউন্ড কানেকশন করতে হবে। তো এই 5 ভোল্ট দিলে এই ডিভাইসটি অ্যাক্টিভ হবে এবং কাজ করা শুরু করবে। সো ভিউয়ার্স, এটি আমি এই কম্পিউটার বক্সের সাথে আপনাদের কানেকশন করে দেখাবো যে কীভাবে কানেকশন করতে হয়, কোথায় কোন তার দিতে হবে। আর এটির শেষের দিকে দেখাবো যে এর ফ্রিকোয়েন্সি বা এরিয়া রেঞ্জ কীভাবে বাড়ানো যায়। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমি এখন এই ব্লুটুথ ডিভাইসটির সাথে এই তারগুলো কানেকশন করে নেব। তো তারগুলো কানেকশন করে নিয়ে আমি কম্পিউটার বক্সের দিকে যাব এবং ওইখানে কীভাবে কানেকশন করতে হয় সেটি আপনাদের দেখাবো। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে 5টি তারের কানেকশন কমপ্লিট। তো এখন আমি এই ডিভাইসটি কম্পিউটার বক্সের কোথায় কীভাবে কানেকশন দেবো সেটি এখন দেখাবো। তো তার আগে এই দ্বিতীয় স্টেপে আমি এখানে ডিভাইসটিকে আঠা দিয়ে এখানে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ডিভাইসটিকে আমি আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তো এখন আমার এখানে যে RL এবং গ্রাউন্ড আউটপুটের যে তারটি, এই তিনটি তার আমি কানেকশন করব। তো এটা কানেকশন করার আগে এখানে দেখে নেবেন যে অডিও ইনপুটের যে টার্মিনাল আছে এই টার্মিনাল দুটির কানেকশন কিন্তু এখান থেকে। তো এখানে একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল, আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড। তো এই তিনটি জায়গায় আমি এই তারের তিনটি মাথা এখানে কানেকশন করে দেব। তো এখানে আর এবং এল যদি উল্টাপাল্টা হয় তাতে কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে মতো লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই তার তিনটে এখানে কানেকশন করব। তো ভিউয়ার্স, এখানে আমার RL কানেকশন কমপ্লিট, অডিও সিগন্যাল যেটা ইনপুট হবে সেটা কানেকশন কমপ্লিট। এখন আমি এই দেখাবো যে এই ডিভাইসটিতে যে 5 ভোল্ট দিতে হবে সেই 5 ভোল্ট আসলে কোত্থেকে আসবে এবং 5 ভোল্ট কীভাবে এটাকে খুঁজে বের করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স, আশা করি বুঝতে পারবেন। তো এই 5 ভোল্ট বের করার জন্যে প্রথমে আমি মিটারের সিলেক্টর নবটি 20 ভোল্টে রেখে দিলাম। তো তার আগে একটা কথা বলে রাখি, যদি এরকম এই সার্কিটগুলোতে 5 ভোল্ট আপনি যদি রেডি 5 ভোল্ট না পান সেক্ষেত্রে কিন্তু এরকম L7805 যে ভোল্টেজ রেগুলেটর পাওয়া যায় এটা দিয়ে আপনাকে ভোল্টেজ বের করতে হবে। তো ভোল্টেজ বের করে তারপর এখানে 5 ভোল্ট দিতে হবে। আর এই ডিভাইসটিতে কিন্তু 5 ভোল্টের উপরে কোনোভাবেই দেওয়া যাবে না। 5 ভোল্টের উপরে দিলে কিন্তু ডিভাইসটি কিন্তু একদম ডেড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি 5 ভোল্ট দেখাবো আপনাদের। তো বক্সে আমি পাওয়ার দিয়ে নিলাম। তো আমার মিটারের যে নেগেটিভ প্রোব আছে এটা আমি নেগেটিভ অপশনে রেখে দিলাম, আর পজিটিভ প্রোব দিয়ে আমি দেখবো যে এখানে আসলে ভোল্টেজ কত পাওয়া যায়। এখানে 16 ভোল্ট। তো এই পাওয়ার থেকে 16 ভোল্ট নিয়ে এখানে এই L7805 যে ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই রেগুলেটর আউটপুটে 4.99 ভোল্টেজ দেখাচ্ছে। তো এটি হচ্ছে এখানে 5 ভোল্ট। তো এই 5 ভোল্ট আমি কানেকশন দেবো ডিভাইসটিতে। তো এখানে কিন্তু হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করা হয়েছে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে। তো এখান থেকে আমি ভোল্টেজটা আমার ডিভাইসে দেব। আর ভিউয়ার্স, এই ভোল্টেজ তার কানেকশন করতে অবশ্যই খেয়াল রাখবেন যে এটি যেন উল্টাপাল্টা না হয়, যেমন প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, তাহলে কিন্তু ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। এবং এইটাতে কোনোভাবে যেন 5 ভোল্টের উপরে না যায় সেদিকেও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো আমি এখন পাওয়ারের যে তারটি এখানে কানেকশন করে দেবো। কানেকশন করে দিয়ে আমি ব্লুটুথের সাথে ফোনের সাথে কানেক্ট করে আপনাদের আমি এখন গান বাজিয়ে দেখাবো। আর ভিউয়ার্স, তারপর আমি দেখাবো যে এটার রেঞ্জ এরিয়া কীভাবে বাড়ানো যায়। সো সাথেই থাকুন।
তো ভিউয়ার্স, আমার সকল কানেকশন কমপ্লিট। এখন আমি ফোনের সাথে এটা কানেক্টেড করলাম। তো এখন আমি গান প্লে করব, দেখব যে কেমন বাজে। ভিউয়ার্স, সাউন্ড শুনতে পাচ্ছেন, বাজতেছে, ফোনের সাথে কানেক্টেড, গান বাজতেছে। তো ব্লুটুথ ইনস্টলেশন সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি দেখাবো যে এটির আসলে এরিয়া রেঞ্জ কীভাবে বাড়িয়ে নেওয়া যায়। তো ভিউয়ার্স, রেঞ্জ বাড়ানোর জন্য এরকম 20 বা 22 নম্বর সুপার এনেবল কপার তার ব্যবহার করতে পারেন। এই তার ব্যবহার করলে খুব ভালো হয়। যদি এই তার আপনার কাছে না থাকে তাহলে আপনি 1476 বা যে কোনো তারই এখানে তামার তার সেটা এখানে ব্যবহার করতে পারেন। তো এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে যে ব্লুটুথ ডিভাইসের যে এই যে অ্যান্টেনা সেকশন দেখতে পাচ্ছেন, এই অ্যান্টেনা সেকশনের সাথে এখানে এই সুপার এনেবল কপারটা এখানে সোল্ডারিং করে দেবো আমি। তো সোল্ডারিং করে দিয়ে তারপর দেখুন তারটা কীভাবে ভাঁজ করে দিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে ডিভাইসটির উপরে অ্যান্টেনা সেকশন আছে, সেখান থেকে আমি এই সুপার এনেবল কপারটি সোল্ডারিং করে নিলাম, নিয়ে এদিকে আঠার সাথে লাগিয়ে দিলাম। তো এভাবে আসলে এর যে রেঞ্জ এরিয়া সেটাই বাড়িয়ে নেওয়া যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।